ভাইয়া এটা তো টক কুল গাছ, তো এই টক কুল কিরকম চাষ হয় বা এটার বাজারে এটা চাহিদা কেমন, এটার গাছের বয়স কত, আমাকে সব একটু বলেন। ওই থাই কুল বা বলকুল ক্ষেত থেকে চলে আসছি, এখন আমরা আসছি টক কুল গাছ। এই 10 বছর কুল গাছের বয়স। আপনার এই কুলটা যখন প্রথম ওঠে তখন আপনার আমরা বিক্রি করি প্রথম 180 বা 200 টাকা। এখন কিন্তু কুলের দাম অনেক কমে গেছে, এখন কুল বিক্রি করছে 60 থেকে 70 টাকা। এখন এই দেখেন এই যে কুল, আমরা এই কুলগুলো হচ্ছে টক কুল বলে, এইগুলো টক কুল। এই দেখেন এক কুল খেয়ে দেখেন, এগুলো হচ্ছে পুরো টক কুল বলে, এগুলো এনেন, এগুলো টক কুল। এই টক কুলগুলো মনে করেন এই যে হতে আসছে না, এই দেখেন এই কুলগুলো হতে আসছে, এগুলো সব এরকম মোটা মোটা হবে, সব এরকম মোটা হবে। এই যে ছোটগুলো দেখছেন, এই যে ছোটগুলো দেখছেন না, এগুলো আস্তে 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 যত আমরা এটা ছিঁড়ে নেবো, পাশেটা একটু মোটা হবে, যখন আরেকটা ছিঁড়বো তখন আরেকটা মোটা হবে। এগুলো বড়গুলো পড়ার পরই আপনার ছোটগুলো সব বড় হয়ে যাবে। এইভাবে মনে করেন এই গাছটা এখন কুল যদি আমি বড়গুলো পেরিয়ে নিই, মনে করেন 1 মণ কুল আসছে, পুনরায় আবার এই কুলগুলো মনে করেন আবার 2 থেকে 3 মণ কুল হবে। এটা কি 12 মাসে কুল দিচ্ছে? না, এগুলো এখন আমরা 12 মাসে কুল লাগাই নাই, 12 মাসে কুলের চারা আমরা লাগাচ্ছি। এই টক কুলের সময়কালটা কতক্ষণ? এই কুল মনে করেন ওই একই সময়। এটা আপনার আরেকটা টক আছে, এই যে টকটা দেখছেন এটা না, আরেকটা আছে যে ঝুরি টক বললাম, যেটা আপনার ঝুরি টকটা হচ্ছে আপনার সে কুলগুলো হবে খুব মোটা হলে আপনার এরকম হবে, এর সেই তো বড় হবে না, আর সেগুলো সব ছোট। ওই কুলটা আপনার ফাল্গুন বা চৈত মাস পর্যন্ত থাকবে, ফাল্গুন চৈত মাস পর্যন্ত। আর এগুলো আপনার মাঘ মাসের শেষাতেই আপনার শেষ হয়ে যাবে এগুলো। ভাই আপনার এই ক্ষেতে টক কুল গাছ কয়টা আছে, কত বিঘার উপর? আমার এই ক্ষেত্রে হচ্ছে 10 কাঠা। এই 10 কাঠা জমিতে আপনার 16টা গাছ আছে। এই 16টা গাছে সম্পূর্ণ গাছে কিন্তু এরকম কুল আছে। আর যখন আপনার ঘন গাছ থাকবে তখন কুল আর এত হবে না। ভাই আপনার বাগানে তো 3-4 রকমের কুল দেখলাম, আমাকে বলেন যে কোন কুলটা কখন বাজারে আসে আর কোন কুলের চাহিদা বাজারে সব থেকে বেশি? আপনার এই যে টক কুলটা, আপনার এই যে টক কুল যেটা, এই যে আপনার মাথার উপরে যে টক কুলটা আছে, এই টক কুলটা প্রথম ওঠে, প্রথম আমরা বাজারজাত করতে পারি প্রথম। তারপরে এই কুলের পরে আপনার ওই যে আপেল কুল যেটা দেখালাম, আপেল কুলটা ওঠে। আর আপেল কুলটার পরে থাই কুল পর্যায়ক্রমে আসে। সব ধরনের কুলে কি একই রকম যখন ফুলটা আসে একই রকম পরিচর্যা করতে হয় নাকি আলাদা আলাদা ভাবে যত্ন নিতে হয়? এই কুলগুলো আপনার সব কুলই একই পরিচর্যা, পানিটা একটু ভিন্ন, সার, এন্ডিন, ভিটামিন যা দেবো সব একই পরিচর্যা, একই রকম দেওয়া লাগবে, কিন্তু আপনার পানিটা একটু কম বেশি আছে। পাকার সময় আসে তখন পাকানোর জন্য আমরা এই যে টক কুলটা প্রথম যেটা আসে, এটা প্রথম চালান পানি দেওয়ার পরে যখন ফল একবার পাকা শুরু করে ওখানে আমরা পানি কমাই দেবো। এই যে সেচটা দিচ্ছি না, মাটি খুঁড়ে যে সেচটা দিলাম, এইটা দিয়ে আমরা পানি পুরোটা বন্ধ করে দেবো। এই যত মাটি শুকাবে না তত কুলটা পাকবে বেশি। যখন একবার পাকা শেষ হয়ে যাচ্ছে এই টাইমে শেষে যে ছোটো কুলগুলো থাকবে তা একটা সেচ দিয়ে দেবো। কিন্তু ও থাই কুলির একটু সেচ কম, এর সার এন্ডিন সব সমান। আপনার ভিটামিনতে ধরন দিয়ে যত প্রকার এন্ডিন দেওয়া লাগবে সব কিন্তু একই সমান দেওয়া লাগবে। এই যে 3-4 রকমের কুল, এই কুলের মধ্যে কোন কুলে কি ধরনের রোগবালাই হয় বা সেটা থেকে কিভাবে আপনারা পরিচর্যা করেন? কুল প্রথম যখন ফুল আসার পরে আপনার একটা স্প্রে দিতে হয় যে পোকায় নষ্ট করে দেয়। দেওয়ার পরে যখন একবার কুলটা ধরে যায়, মানে ছোট ছোট বিচি মতো, ওখান থেকে আমরা ফুল ছোট দানা দানা যতদিন গাঁথবে না তখন আমরা আর স্প্রে দেবো না। যখন পুরোটা বীজটা মানে ফলটা গেঁথে যাবে তখন আমরা হালকা ধরনের একটা এন্ডিন দেবো। আর পুরোটা যখন আপনার ওই আঠি এসে যাবে, আঠি যার বলে ওই যে কুলের বিচি যেগুলো হয়, ওই বিচি আসার পরে তখন আমরা পুরোটা স্প্রে দেওয়া শুরু করবো। যদি ওতে কোনো এক প্রকার পোকা আছে, সেই পোকাগুলো আপনার এই যে কুল গাছ এরকম আগা ওই যে মাথাতে একটু খেয়ে ফেলে হয়, কুল খায় ওগুলো আমরা ওয়ান্ডার বলে একটা এন্ডিন আছে, ওয়ান্ডার। ওই এন্ডিনটা দিলে আপনার ওই যে পোকাগুলো থাকে না থাকার পরে আপনার মনে করেন ওই যে কুলগুলো আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, আটি আসবে, তখন আমরা ওতে পুরোটা আপনার ভিটামিন ওই যে 24 ভিটামিন আছে ওগুলো আমরা বেশি দিই। 24 ভিটামিন দেওয়ার কারণ হচ্ছে আপনার ফুলটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে।